আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। 5 মিনিট ক্লাস উইথ ইসলাম এই চ্যানেল যারা দেখেন তাদের প্রত্যেকেই স্বাগতম, শুভ সকাল। তো চলেন আমরা প্রত্যেকেই আরবি 29 হরফগুলো একটু পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ 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 বাতাস বাহির করে উচ্চারণের সময় বাতাস বাহির হবে, যেমন আলিফ আলিফ। বা 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 তা 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 সা 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 জিম জিম হা খ জিম হা খ দাল জাল দাল জাল দাল জাল র, মোটা করে র র র জা র জা র জা র জা সিন শিন সিন শিন صاد ضاد صاد ضاد صاد ضاد قا ظا عين غين عين غين فا فا قاف كاف قاف كاف قاف كاف قاف كاف লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া ওয়াও নুন ওয়াও নুন, এই দুইটি হরফ উচ্চারণের সময় ঠোঁট গুল করে উচ্চারণ করতে হয়, যেমন নুন ওয়াও। যতটুকু সম্ভব পারেন ঠোঁট গুল করে দুইটি হরফ উচ্চারণ করেন ইনশাআল্লাহ। আর এই 29টি হরফের মধ্যে 7টি হরফ হলো ইস্তেআলার হরফ। এগুলা উচ্চারণের সময় জিহ্বার গোড়া ফোলাতে হয়। ইস্তেআলার হরফ হলো 7টি হরফ। দেখেন খ صاد ضاد ضا ظا غين قاف। জিহ্বার গোড়া ফোলাবো হরফগুলি ইস্তেআলা, ইস্তেআলার সাথে হরফ খ
ط ظ غين قاف জিবার গুড়া ফুলাবো হরফগুলি ইস্তেআলার সাথে হরফ খ صاد ضاد طاء ظاء غين قاف এই 7টি হরফ আপনারা প্রত্যেকেই যাদের বাসায় আয়না আছে আয়নার সামনে গিয়া উচ্চারণ করবেন জিহ্বার গোড়া ফুলায়া। এই জিহ্বার গোড়া ফুলায়া যখন উচ্চারণ করবেন তখন টুটগুল হবে না। টুটগুল ছাড়া আমরা হাসি দিলে যেরকম মুখ একটু টুট মিলিয়া থাকে এরকম হাসু হাসু অবস্থায় এই 7টি হরফ বারবার উচ্চারণ করবেন। এই 7টি হরফ যদি উচ্চারণ হয় তাহলে আপনাদের জন্য কোরআন পড়া অনেকটা সহজ হয়ে যাবে। 29টা হরফ যার সহি হয়ে যাবে তার কোরআন পড়া অতি সহজ হবে। এজন্য আমরা প্রত্যেকেই এই 29টা হরফের প্রতি মনোযোগ দিয়া মেহনত করি আমরা পড়ব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।